নমস্কার, পথিকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি চলে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটি জায়গায়। এই জায়গাটির নাম যদি আপনাদের বলা হয় সেটা কিন্তু আপনারা শুনলেই আপনাদের মনে পড়বে মায়াপুরের কথা, কিন্তু আজকে আমি একদমই মায়াপুরে নেই। ইনফ্যাক্ট আজকে আমি কলকাতায় রয়েছি। কলকাতায় দমদমের কাছে নতুন নির্মিত এই মন্দিরটিতে আজকে কিন্তু এসেছি এবং আপনাদেরও সেটা সন্ধান দেব। এটি কিন্তু নবনির্মিত ইস্কন মন্দির, যেটা জানুয়ারির 4 তারিখেই এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে দমদমের স্টেশন থেকে জাস্ট 10 মিনিটের দূরত্বে। তো মায়াপুরে নয়, এখন থেকে কিন্তু ইস্কন ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানেই আসতে পারেন এবং প্রভুর দর্শন করতে পারেন। কিভাবে এখানে আসবেন, এখানকার সময় কতক্ষণ থেকে কতক্ষণ, তার পুরো ডিটেলস এবং ভোগ প্রসাদ কীভাবে পাবেন তার সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো চলুন দেখা যাক। এই ইস্কন মন্দিরের পরিসর কিন্তু অন্যান্য যে ইস্কন মন্দিরগুলো আছে, বিশেষ করে মায়াপুর, সেই তুলনায় কিন্তু অনেক ছোট, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু তবুও ভেতরে যেটুকু যা আছে সেটা দেখাচ্ছি। কলকাতায় এই মন্দির প্রথম, দমদমের কাছে। তো আপনারা এর আশেপাশে কোথাও থাকলে, দমদমের আশেপাশে থাকলে অবশ্যই এখানে আসবেন। চলুন ভেতরে দেখা যাক কি আছে। আচ্ছা, ওইখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন দমদম মতিঝিল মোড়, যেটা মতিঝিলের যে গেটটা রয়েছে সেখান থেকে জাস্ট 2 পা হাঁটলেই কিন্তু এখানটাতেই ইস্কন মন্দিরটি। এই হচ্ছে মন্দিরের মূল গেট। এই সাইডে কিন্তু মন্দিরের যে দোকানগুলো থাকে ইস্কনের, সেগুলোও রয়েছে। আপনাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে। তো চলুন সঙ্গে থাকুন। এখানে দেখুন ইস্কন লেখা রয়েছে। এই মন্দিরের প্রবেশদ্বার শুরু হচ্ছে, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে এখানে শু স্ট্যান্ড। এখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। তাছাড়া ইস্কন মন্দিরের যে দোকানগুলো থাকে, এই যে গিফটসের দোকান, এর ভেতরে দেখুন এই ধরনের জিনিসপত্র রয়েছে, ব্যাগ থেকে শুরু করে আদার্স যেগুলো ইস্কনের তরফ থেকে যেগুলো বিক্রি করা হয়। বাকি এখানে প্রসাদের যে দোকানটা ইস্কনের থাকে সেটাও কিন্তু রয়েছে ভেতরটায়। এই হচ্ছে এই অবধি মন্দির চত্বর শেষ হচ্ছে। এবার এই যে কিন্তু মন্দিরের গেট, এখান দিয়ে ঢুকেই কিন্তু সামনে দেখতে পাবেন এরকম চ্যারিটেবল অ্যাক্টিভিটিস। আপনারা যদি কেউ করতে চান চ্যারিটি এখানে, তাহলে কিন্তু এইভাবে আপনারা ডোনেট করতে পারেন। এখানে কি ধরনের ডোনেশন আপনারা দেবেন তার অ্যামাউন্ট সহ কিন্তু পুরোপুরি লেখা রয়েছে, কিচেন কন্ট্যাক্টও দেওয়া রয়েছে। আর আপনারা এভাবে স্ক্যান করেও কিন্তু এখানে চ্যারিটি করতে পারেন। তারপরেই কিন্তু এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দিরে যাওয়ার ঘর। এই জায়গাটায় কিন্তু প্রসাদ বিতরণ হয়, ভিতরে প্রসাদের জায়গা রয়েছে। তাছাড়া মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে দেখুন ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। ওদিকে গাঁদা ফুল রয়েছে, এদিকেও গাঁদা ফুলের গাছ, এদিকে আরও বেশ কিছু সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। তাছাড়া এখানটায় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর যে বাণী, সেগুলোও কিন্তু এখানটায় মুদ্রিত রয়েছে। তো এটাই কিন্তু মন্দিরে যাওয়ার প্রবেশপথ এবং ওটাই কিন্তু মূল মন্দির। আচ্ছা, এটিই কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার, যেটা সব থেকে বড় কাঠের দরজা দেখতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু ওপর থেকে একবার দেখাচ্ছি কে কে আছেন। একদম ওপরে কিন্তু রয়েছেন শ্রীকৃষ্ণ বলরাম, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং তারপরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপ, এবং ওই পাশটায় রয়েছে কিন্তু শ্রীল প্রভুপাদ। এনার ছবি কিন্তু আপনারা সমস্ত ইস্কন মন্দিরেই দেখতে পাবেন। আমাদের নবদ্বীপে গেলে সেখানেও কিন্তু দেখতে পাবেন মায়াপুরে। উনিই কিন্তু ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। তাছাড়া গেটের 2 ধারে দেখুন রয়েছে ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় এবং বিজয়। বাকি এই 2 সাইডে 2টো ছোট ছোট গেট রয়েছে, এগুলোই কিন্তু আপাতত খোলা রয়েছে সাধারণ ভক্তদের প্রবেশের জন্য। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক।
আচ্ছা, আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ নিতে চান তাহলে কিন্তু এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করতে হবে এবং আপনাদেরকে জানাতে হবে যে আপনারা কটা কুপন নেবেন। সেই হিসেবে ওনারা যে সময় বলে দেবেন, খুব সম্ভবত দুপুর 1টা নাগাদ আপনাদেরকে এসে কিন্তু কুপন এখান থেকে সংগ্রহ করতে হবে এবং এই যে ঘরটি রয়েছে এখান থেকেই কিন্তু ওনারা তারপরে ফার্দার ডিটেলস আপনার দিয়ে দেবেন, সেখান থেকে আপনারা আপনাদের প্রসাদ কালেক্ট করতে পারেন। তো আপনারা চাইলে এখানে বসেও খেতে পারেন, নিয়েও যেতে পারেন, যেটা আপনাদেরকে বললাম সেই প্রসেসিং। আমরা যে ইস্কন মন্দিরে এসেছি এর আমার ঠিক পেছনে রয়েছে দেখুন ভোগ প্রসাদের ঘর। এখানে কিন্তু প্রসাদ রান্না করা হয় এবং ভেতরটায় খেতেও দেওয়া হয়। তো এখানে কি প্রসেস রয়েছে, আপনারা যদি এখানে এসে বসে খেতে চান তাহলে সামনে কুপন পাওয়া যায় 100 টাকা করে পার পারসন কিন্তু কুপনের মূল্য। সেটা কেটে আপনারা ভেতরে বসে খেতে পারেন এবং কেউ যদি আপনারা পার্সেল করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু 120 টাকা দিয়ে পার্সেল করেও দেওয়া হয়। তো এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে এবং সকালবেলা এসেই কিন্তু এই কুপনগুলো কাটতে হবে। আপনারা কিভাবে এখানে আসবেন সেটাও এই পর্যায়ে জানিয়ে রাখি। তো এখানে আসতে হলে প্রথমত আপনাদেরকে দমদম আসতে হবে কিংবা নাগেরবাজার আসতে হবে। এবার দমদম থেকে নাগেরবাজারগামী যে কোনো বাস বা অটো আপনারা বলবেন মতিঝিলে নামবো, মতিঝিল কলেজের সামনে, সেখানটায় বললেই কিন্তু নামিয়ে দেবে, কিংবা ইস্কন মন্দির বললেও কিন্তু অটো বা বাস যেটাই হোক আপনাদেরকে গেটের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে জাস্ট 2 পা হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। তো এইটাই ছিল সবথেকে সহজ উপায় এই মন্দিরে আসার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনাদের কোনো সাজেশনস থাকলে বা আপনারা কী ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান সেটা জানিয়ে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য নমস্কার।